ভয় অবভিয়াসলি, বাট নিশ্চয়ই কোথাও না কোথাও খামতি আছে বলেই বলছেন। আমি শিখবো সেখান থেকে। তুমিও কি ভয় পেয়েছিলে? চুপচাপ, মানে কোনো কথাই বলতে না, চুপ হয়ে আছে। আমি ভয় পাও? হ্যাঁ, ভয়, ভালোবাসা সবকিছু ওটার মধ্যে। আর একজন আছে ক্লাউড নাইনে নাকি? না, সি ডিজার্ভ দ্যাট। আমি প্রথম থেকে বলেছি সি ডিজার্ভ। বলবে না, আমার আজকে আমি বলা কর বাইরে, তাই না? এত কষ্ট করে হ্যাপি মোমেন্ট তো একটা, এতটা পাওনা, সত্যি আমি ব্লেসড। আমরা প্রত্যেকবার একে অপরকে উপহার দেওয়ার কথা বলি, আজকে বোধহয় বেস্ট উপহার পেয়ে গেছে। একদম সত্যি, এতদিনের এত অক্লান্ত পরিশ্রম, তার ফল পাওয়া গেলে ডেফিনেটলি, আর কার কাছ থেকে পাচ্ছি এটা অনেকটা বড় কথা। ওই যে শুনলাম কানে, আমার পেট ভরে গেছে একদম। কি বলবো, আর কোনো প্রশ্ন আছে? আরে ধরে একটা বেশি সিরিয়াস হয়ে গেছে, মানে খুশিতে আনন্দে সিরিয়াস হয়ে গেছে, তাই না? হ্যাঁ, উই আর হ্যাপি একদম ভীষণ ভাবে। কাকে একবার বলতে গান গাও, এখন অনেক হয়ে গেছে, বিবাহিত এখন সব পচে গেছে, বিবাহিত জীবন তো প্রপোজ না, বিয়ে হলে প্রেম কমে যায় নাকি? না, এরকম কথা। আমার গিটার ছিল, অত সময় নেই, ও লোক পেটাতে বেড়ায়, বেরিয়ে যায় পেটাতে, কাকে কোথায় পেটাতে হবে বেরিয়ে পড়ছে, ও প্রপোজ করতে বলবে, ছোট্ট করে দুলাই আবার বলবো, বলে দাও আই লাভ ইউ। থ্যাংক ইউ স্বস্তিক বাবু। থ্যাংক ইউ সবাই। মানে আমি কিছুদিন হলো এখানে এসেছি, কিন্তু সত্যি এখানে কাজ করে খুবই ভালো লাগছে, এবং আমার মনে হচ্ছে সত্যি আমি বছর 1.5-2 ধরে এখানে কাজ করছি। মানে এইভাবে সবাই আমাকে এতটা আপন করে নিয়েছে, তো আমি সত্যি বিষয়টা এনজয় করছি এবং এখানে কাজটা এনজয় করছি। তো এবার আমি শুনি যে অরিজিনালি 1 বছর ধরে এই কাজটা করে যাচ্ছে, তার কেমন লাগছে? হ্যাঁ, আমি একদম প্রথম দিন থেকেই, তোমরাও দেখেছো মেহেককে, তো আমার একদমই নিজের মনে হচ্ছে না যে একটা বছর কাটিয়ে ফেললাম, মনে হচ্ছে যে এই তো কিছুদিন আগে, মানে কালকেই হয়তো শুরু করেছি এরকম মনে হচ্ছে। তোমাদের ভালোবাসার জন্য, দাদার আশীর্বাদ থেকে শুরু করে সবার, মানে আমাদের পুরো টিম ওয়ার্ক এত ভালো, আমরা একটা ফ্যামিলি এখানে, তো কখনোই মনে হচ্ছে না। তোমরা বারবার সবাই এসে জিজ্ঞেস করছে 1 বছর কেমন লাগলো, ওটা একটা মাথার মধ্যে মাঝে মাঝে টিং করছে, সেই জন্য মনে হচ্ছে যে না, একটা বছর আমরা অতিক্রম করে ফেললাম। গীতা এলএলবির পুরো টিম, আমরা খুব ভালো লাগছে। আর প্রথম দিন যেদিন থেকে কাজ শুরু করেছি, কখনোই মনে হয়নি, আমি কাউকেই চিনতাম না এখানে, তো প্রথম দিন থেকেই মনে হচ্ছে একটা পরিবার, এটা আমার কাছে তো একটা পরিবারই ছিল, আর আমরা সবাই এখানে যারা কাজ করছে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। ও তো খুব অল্প দিন এসেছে, ও যেটা বললো যে অল্প দিনের মধ্যেই ও মনে হয়েছে যে না 1 বছর, মনে হচ্ছে ওরও যে 1 বছরই কাটিয়ে ফেলেছি নিজেও। তো খুব ভালো একটা প্রজেক্ট, এটা প্রজেক্ট না, আবারও বলবো একটা ফ্যামিলি, আর এই ফ্যামিলিটা গিফট করেছেন দাদার নাম আমি আর বলবো না, আমি সবাইকে এটাই বলছি, তাকে এক নামেই সবাই চেনে, দাদা হিসেবে, স্নেহাশিস চক্রবর্তী দাদা। তো ওনার আশীর্বাদ ছাড়া কিছুতেই এটা সম্ভব হতো না, বা মেহেক কোনোদিনই মেহেক হয়ে উঠতে পারতো না, পুরোটাই ওনার জন্য। ক্রেডিট গোজ টু দাদা, আর আমাদের ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট, টু দ্য এন্টায়ার টিম, সবাইকে খুব থ্যাংক ইউ, স্টার জলসাকে থ্যাংক ইউ, এত ভালো একটা প্রজেক্ট আমাদেরকে গিফট করার জন্য। তো এই অ্যাকচুয়ালি মানে এই সময় যেটা চলছে, ট্রেন্ডটা চলছে, কারণ একটা সিরিয়াল যখন চলে খুব হইচই করে শুরু করে, কিন্তু যদি একটু 19-20 হয় তাহলে দেখছি 2-3 মাসে একটা সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে টিআরপি নাম্বার 1 করে 1 বছর ধরে রাখা, আরও বাকি আছে সেটা অন্য কথা, কিন্তু 1 বছর হয়ে গেছে তো আবার টিআরপি নাম্বার 1 রেখে, সেটা কিন্তু আজকে আমাদের জন্য সত্যি অনেক বড় ব্যাপার, মানে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ব্যাপার। হ্যাঁ, বাট কাজের দায়িত্ব আমরা ওইভাবে নেইনি। উনি যদি বিশ্বাস করে এত চ্যালেঞ্জিং, মানে আমাদের শেডস দিচ্ছেন ক্যারেক্টার, উনি যদি দিতে পারেন, তো দায়িত্ব তো আমাদেরকে, ওইটুকু দায়িত্ব তো নিতেই হবে। তো দায়িত্ব না, আমরা খুব মজা করে কাজ করি, মানে এমনও হয়েছে ইমোশনাল কোনো সিন বা খুব ইম্পর্টেন্ট কোনো সিন, সেখানেও আমরা আগে মজা করেছি, এই কি করবি না করে এরকম, তারপরে শটে গেলাম। বুঝতে পারলাম না, এই তো দেখতেই পাচ্ছ, মানে কেউ আজকে যেরকম ওকে বলছিলাম, ও বলছিল যে ওর আগে ও প্রজেক্টে ও বলো বেসিক্যালি আমি আগে এরকম অনেকগুলো প্রজেক্ট হয়েছে এখানে আমি মানে লিড ক্যারেক্টার করেছি, কিন্তু আমি যখন সাকসেস পার্টি হয়েছে বা সেলিব্রেশন হয়েছে, পিকনিক হয়েছে, তখন আমি সেখানে যাইনি, কারণ আমি সবার সাথে না মিশতে পারি না। কিন্তু এইখানে
আমি না এসে পারলাম না, কারণ সত্যি এখানে লোকগুলো খুব ভালো এবং সুপ্রিয়দা সবাই খুবই ভালো। আর প্রত্যেকটা মানে বাড়িতেই আমরা ইন্টারভিউ দিচ্ছি, সবকটা চ্যানেলেই আমরা বলছি যে আমি বলেছি যে ও যদি নাও আসতো, আমাদের এখানের বন্ডিংটা সবার এতটাই ভালো, ও অল্প দিন আসলে ওকে তুলে নিয়ে আসা হতো বাড়ি থেকে। এটা কিন্তু একদম সত্যি কথা, মানে এটা আমাকে সবাই মিলে বলে রেখেছে আসতেই হবে। তুলে নিয়ে যদিও বা নাও আসতে পারতাম, ও বাইরে আছে, আসার পর ওকে দেওয়া হতো ভালো করে। শেষ আমি শেষ হয়ে যেতাম। সেজন্য আজকে আমি চলে এসেছি নিজের প্রাণ রক্ষা করতে। বেসিক্যালি আমি এখানে সত্যি এনজয় করে কাজ করছি, তাই এখানে এসেছি, কারণ হচ্ছে আমার কাজটা করতে খুব ভালো লাগছে এবং তোমাদের যা রেসপন্স, তোমরা যেভাবে রেসপন্স করছো কাজটা পেয়ে, আমি সত্যি আমার মন থেকে বলছি খুব ভালো লাগছে তোমাদের এতটা ভালোবাসা পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমার চেয়ে আমি 2 মাসের শিশু, তার আগে জয়শ্রী বলুক, কারণ জয়শ্রী প্রথম দিন থেকে আছে। তুমি বলো। দেখো, গীতা এলএলবি একটা পরিবার, মানে একদিন শুটিং না থাকলে আমরা মিস করি একে অপরকে, ফোনে কথা বলি। তো আজকে তো 1 বছরের পূর্ণতা পেল, তো এটা চাইবো 2 বছর হোক, 1000 পর্ব হোক, তো সেই দিনটার জন্যই ওয়েট করব এবং আমি জানি নিশ্চয়ই আসবে সেই দিনটা। দর্শকরা যদি পাশে থাকে তো আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। এত দূর যে এগিয়েছি তার জন্য একজন তো আছেই মাথার উপরে, ব্লুজের স্নেহাশিস চক্রবর্তী দা। তো ওনার যা সুন্দর লেখা, ওনার যা কলমের ওয়েব, তো 1000 পর্ব অনায়াসে চলে যাব। আমি বলবো আই এম থ্যাঙ্কফুল টু স্নেহাশিস দা এই সুযোগ দেওয়ার জন্য, এবং ধীমান সেন যে চরিত্র নিয়ে আমি লাস্ট 2 মাস এন্ট্রি নিয়েছি, একজন নেগেটিভ হিসেবে আমি বলবো ইটস এ ড্রিম রোল, এবং দাদা ভেবেছেন যে আমি পারবো, তার জন্যে ধন্যবাদ তাকে, ব্লুজকে, স্টার জলসা পরিবারকে, আমার এন্টায়ার টিম যারা অভিনেতা, পাশাপাশি সুপ্রিয়দা, হিয়া, আমাদের রাহুল আছে, সবাই আছে, আদিত্য আছে, সবাই খুব খেটেছে এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখান থেকে আমরা অনেক এগিয়ে যেতে পারি। মানে সেই দম গীতার মধ্যে আছে, সেই গল্প গীতার মধ্যে আছে। এখন অব্দি আমার মনে হয় না আমরা বেশি কিছু দেখেছি, এ তো জাস্ট শুরু। আমার মনে হয় ধামাকা হবে, এরপরে আরো ধামাকা হবে। অসাধারণ। দায়িত্ব বাড়লো বলবো না, দায়িত্ব সেমই, কারণ ডে 1 থেকে দায়িত্বটা নিয়েই এসছিলাম যে না, স্যারের প্রজেক্ট, স্যার যতটা দিতে পারছেন আমরা অতটা এফর্ট দিতে পারি না, কারণ ওনার কম্প্যারিজন হয় না। কিন্তু ওনাকে দেখে আমরা সবাই শিখি এভরিডে। প্রত্যেক এরকম দিন গেছে যে দাদার প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু ভয়েসটা, অডিওটা ঠিক এসছে, সিনটা ঠিক এসছে, ঠিক সময় মতো এসছে। এরকম কোনো দিনও হয়নি যে সিন আসতে লেট হয়েছে বা কিছু। যদি কোনো কারণে কোনো দিন কোনো রকম প্রবলেম হয়, সেটা অন্য কোনো কারণে প্রবলেম হয়, আমরা এরকম পর্যন্ত আমরা বলেছি যে দাদার আজকে শরীর খারাপ, ঠিক টাইম মতো সিন দিয়েছেন। আর সিনটা যখন উনি বলছেন, কেউ বুঝতে পারবে না সিনটা শোনার সময় যে ওনার কতটা শরীর খারাপ। উনি একদম প্রপারলি, মানে হাসির সিন থাকলে সেটা এমনভাবে সিনটা বলেন যে আমরা শুনতে শুনতে আমরা দেখতে পাই সিনটা। আমরা করার সময় দেখতে পাই না, আমি শোনার সময় দেখতে পাই যে উনি সিনটা বলছেন, সেটা আমরা ওই সময়, মানে ওটা ওই সময়ই বাঁচি, ওই সময়ই দেখতে পাই যে আচ্ছা সিনটা এরকম হবে। হেসে হেসে বলে, যখন দুঃখের সিন উনি একদম গলা থেকে যেন দুঃখ বেরিয়ে যাচ্ছে, আমাদের চোখ থেকে জল বেরিয়ে যায়, এরকম ভাবে উনি সিন বলেন। এটাতে না আমাদের জন্য খুব ইজি হয়ে যায়, আমাদের প্রত্যেকজন আর্টিস্টের জন্য। আর কি বলবো, আজকে এটাতেই আমি বলবো যে দায়িত্ব আলাদা করে কিছু না, দায়িত্বটা হচ্ছে কন্টিনিউয়াস, দায়িত্বটা চলবে। ওনার প্রজেক্ট মানে যতটা সম্ভব আমরা প্রত্যেকের মতো করে এফর্ট দিই, রোজ সেটা দেওয়ার চেষ্টা করি। আর সেই জন্য সব কিছুর জন্য স্যারকে বলবো যে অনেক 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 ধন্যবাদ। তোমার কারণেই এই জায়গায় আমরা সবাই এসে দাঁড়াতে পেরেছি। আজকের এই সেলিব্রেশন, 1 বছরের সেলিব্রেশন, যেটা মনে হচ্ছে যেন এই তো 2 দিন আগে শুরু হয়েছে, সেই জায়গাটায় এসে দাঁড়াতে পেরেছি একমাত্র তোমার জন্য স্যার। সো থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে, দর্শকদেরকে তো অবশ্যই প্রচুর ধন্যবাদ জানাবো।
থ্যাংক ইউ সো মাচ দাদা, এভাবেই পাশে থেকো, তোমার আশীর্বাদের হাত এভাবে মাথার ওপর রেখো। থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্যেই প্রত্যেক দিন নতুন করে অনেক কিছু শিখতে পারি, প্রত্যেক দিন নতুন 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 অনেক জিনিস তোমার থেকে শিখতে পারি। এভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি, আরও বড় হতে চাই জীবনে চলার পথে। তুমি এভাবেই পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ।